হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ মেইনস সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কে সংবাদপত্র উপযোগী একটা রিপোর্ট রাইটিং। তো প্রথমে দিয়েছি হেডিং পরিবেশ দূষণ একটি সামাজিক ক্ষয়রোগ। আপনারা চাইলে অন্য কোনো হেডিংও দিতে পারেন। তারপরে নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম, তারিখ, তারপরে হচ্ছে মূল বিষয়বস্তু, যেখানে প্রথমে দিয়েছে হচ্ছে সূচনা, তারপরে হচ্ছে পরিবেশ দূষণের ফলে কী হয় আর ডাটা, তারপর লাস্টে দিয়েছি গভর্নমেন্টের অ্যাক্ট এবং আমাদের কি করণীয়। ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর থেকে মানুষের সভ্যতা ক্রমশই যন্ত্রভিত্তিক ও নগরকেন্দ্রিক হয়ে উঠেছে। অতঃপর দেও ফিরে এসে অরণ্য কথা বলার সুযোগ নেই। সৃষ্টির উষা লগ্নে আবহাওয়ার অনুকূল পরিবেশে এই পৃথিবীতে সবকিছুই ছিল সুন্দর। খাদ্য ও জলে ছিল বিশুদ্ধতা। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও বিজ্ঞানের প্রাধান্যে পৃথিবীতে নেমে এসেছে পরিবেশ দূষণ নামক ভয়ঙ্কর বিপর্যয়। কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, যানবাহনের ধোঁয়ার ফলে বায়ু দূষিত হচ্ছে, বাড়ছে ফুসফুসের ক্যান্সার। কলকারখানা থেকে নির্গত জল পয়ঃপ্রণালীর আবর্জনা নদী ও সাগরে মিশে জলজ প্রাণী হত্যা করছে। কৃষিজ জমিতে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক এবং খাল ও বিল ও হ্রদে মিশেছে এবং প্রতিনিয়ত ব্যবহৃত প্লাস্টিক মাটি দূষিত করছে। ক্রমাগত ব্যবহৃত ট্রাম, ট্রেনের শব্দ, মাইকের শব্দ শব্দদূষণ ঘটাচ্ছে, ফলে সৃষ্টি করছে হৃৎপিণ্ডের রোগ ও মস্তিষ্কের রোগ। সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রতি বছর গড়ে প্রায় 12.4 লাখ মানুষ অপরিণত বয়সে বায়ু দূষণের কারণে মারা যায় এবং 7.5 লাখ মানুষ জল দূষণের কারণে মারা যায়। রিপোর্ট বলছে ভারতে প্রতিদিন গড়ে 26,000 টন প্লাস্টিক বজ্র পরিবেশে মেশে। সরকার বিশ্ব উষ্ণায়ন কমাতে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট স্বাক্ষর করেন ও জল দূষণ কমাতে নমামি গঙ্গে প্রকল্প চালু করেন। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 অনুযায়ী রাজ্য সরকার খোলা জায়গায় গাছের ডাল এবং পাতা সহ কঠিন বজ্র পোড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে পারে। আমাদের উচিত শিল্পাঞ্চলে বেশি করে বৃক্ষরোপণ করা, পয়ঃপ্রণালীর আবর্জনা যাতে নদী ও সমুদ্রে না পড়ে সেই বিষয়ে সচেতন থাকা, প্লাস্টিকের বদলে কাগজ ও পাটের ব্যাগ ব্যবহার করা। আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীকে অর্থাৎ আমাদের একমাত্র ভূমিকে বাসযোগ্য করার দায়িত্ব ও কর্তব্য আমাদের। এর জন্য প্রয়োজন বৈজ্ঞানিক মানসিকতা, শিক্ষা ও সচেতনতা।